শ্বশুর বাড়িতে পা রাখতে বুঝতে পারলাম এই বাড়িতে সবকিছু আমার শাশুড়ি মায়ের ইশারায় চলে। আমি নতুন বউ, সবাই যখন আমাকে বরণ করছিল এবং সেই সাথে সবাই আমাকে মিষ্টিমুখ করাচ্ছিল, তখন আমি আমার শাশুড়িকে দেখলাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। সবাই যখন আমাকে মিষ্টি খাওয়াতে চেয়েছিল তখন সবাই আমার শাশুড়ি মায়ের দিকে এক নজর তাকিয়েছিল। শাশুড়ি মায়ের ইশারা পেতে মুখে মিষ্টি তুলে দিল। উনি চারদিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে আর অন্যরা মিষ্টি খাওয়াতে এসেও আবার মিষ্টির প্লেট নিয়ে চলে গেল। বুঝতে পারলাম আমার শাশুড়ি মাকে সবাই ভয় পায়। বিয়ের আগে আমি উনাকে মাত্র একবার দেখেছি। আমাদের বাড়িতে আমাকে যখন প্রথম দেখতে গিয়েছিল সেদিন যথেষ্ট রুচিশীল একজন মহিলা, যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক। বাবা যখন আমাকে এনে উনাদের সামনে বসালো, কি নাম তোমার? আমি আমার নাম বলেছিলাম। আমাকে আবার জিজ্ঞেস করেছিল এখন কিসে পড়ছো? আমি বললাম বিয়ে কমপ্লিট করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। আমার শাশুড়ি তখন বলে উঠলো মেয়ে আমার পছন্দ হয়েছে। এ কথা বলে উনার হাতের আংটি আমাকে পরিয়ে দিলেন। আমি অবাক হলাম, যার জন্য আমাকে দেখতে এসেছেন তার মুখে কোনো কথা নেই, কিন্তু আমার শাশুড়ি মা তাকে একেবারের জন্য জিজ্ঞেস করলো না আমাকে পছন্দ হয়েছে কিনা। আমার স্বামীকে দেখলাম চুপচাপ তার মায়ের দিকে তাকিয়ে থাকতে। বাসর রাতে আমার স্বামী আমাকে স্পষ্ট ভাষায় বলে দিলেন, দেখো এ বাসায় একটা কাজও নিজে থেকে করার চেষ্টা করবে না, মা যা বলবে সেটাই মেনে নিবে। উনি কেন বলছেন, কি জন্য বলছেন, এসব কোনো কথাই কিন্তু জিজ্ঞাসা করা যাবে না। শুধু এটুকু ছাওয়া তোমার কাছে আমার। সেদিন রাতে আমার মনে হয়েছিল আল্লাহ আমাকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিল। সারা জীবন নাটক সিনেমাতে কাজিনদের কাছ থেকে শুনেছিলাম শাশুড়ি শাশুড়ি এ হয়, ঝগড়া ঝাঁটি ঝামেলা সারাক্ষণ লেগেই থাকে। আমি ভীষণ শান্তপ্রিয় মানুষ। শ্বশুরবাড়িতে প্রথম দিনে এমন আভাস পাওয়ায় অনেক বেশি চিন্তিত হয়ে পড়লাম। আমাদের বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পরে সেদিন আমি, আমার শাশুড়ি আর আমার স্বামী বাসায় ছিলাম। আমার স্বামীর অফিসের ছুটি ততদিনে শেষ হয়ে গেল। এদিকে অফিসের আমারও ছুটির শেষ দিন। আমি ভয়ে ভয়ে শাশুড়ি মার কাছে বলতে গেলাম। শাশুড়ি মা তখনও গুরুগম্ভীর, তাছাড়া কোনো কথা বলে না। উনার কাছে খুব ভয়ে ভয়ে বলতে গেলাম, মা আজকে আমি অফিসে যাব। তিনি আর কোনো কথা বললেন না। তখন শাশুড়ি মা বলল, অফিসে কি তোমাকে লাঞ্চ দেয় নাকি বাসা থেকে নিয়ে যেতে হবে? আমি বললাম না মা, অফিসে দেই। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, পৌঁছে তুমি আমাকে কল দিও। আর আমাকে বললেন, শোনো তোমার অফিসের ঠিকানাটা আমার বিছানার পাশে একটা ডায়েরি রাখা আছে, ওই ডায়েরিতে লিখে দিও। রাতের বেলা অফিস থেকে বাসায় ফিরতে তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকতেই বললেন, আমি রান্নাবান্না সব করে নিয়েছি, তুমি আর অনু এখন ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে টেবিলে আসো, আমি খাবার দিচ্ছি। অনু হচ্ছে আমার স্বামীর নাম। এরপর আমাকে বললেন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, তাহলে লম্বা একটা ঘুম হবে, না হয় অফিসে গিয়ে জিমবে। আমি বললাম, না মা, কালকে রাত্রে অফিস থেকে ফিরে আমি রান্না করব, আপনি রেস্ট করবেন, শুধু শুধু কষ্ট হবে আপনার। আমার শাশুড়ি মা বললেন, তুমি চাকরি করছো, সবটা মনোযোগ তুমি ওখানে দাও, সবকিছু সামলে নিতে চাইলে কিন্তু কোনো কিছুই ভালো হবে না। তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে তুমি তোমার ছুটির দিনে করো, যতদিন বেঁচে আছি সংসারের কাজকর্ম নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি অবাক হলাম শাশুড়ি মায়ের এই কথা শুনে। আমি ভাবলাম হয়তো আমি নতুন, সেজন্য শাশুড়ি মা আমাকে কিছু করতে দিচ্ছেন না। কিন্তু ভাবনার ছেদ পড়লো যখন আমাদের বিয়ের 1 বছর হয়ে গেল। এখনো রোজ অফিস থেকে বাসায় ফিরলে মা খাবার টেবিলে খাবার রেডি করে বসে থাকেন, আমাদের দুজনের জন্য অপেক্ষা করেন। উনাকে আমি বুঝতে পারতাম না, ভীষণ শক্ত পোক্ত মানুষ, খুব কম কথা বলেন, কিন্তু সব কাজ নিজের হাতেই করেন। আমার বোঝার কোনো উপায় নেই আমি এ বাড়ির বউ নাকি এ বাড়ির মেয়ে। বেশ কয়েকদিন হলো অফিসে খুব ঝামেলা চলছে। রাত 9টা বেজে গেল। আমিও কাজের চাপে বাড়িতে ফোন করে জানাতে ভুলে গেছি যে আজকে আসতে লেট হবে। হঠাৎ রিসিপশন থেকে একটা ফোন আসলো, বলল যে ম্যাডাম ওয়েটিং রুমে একজন আপনার জন্য অপেক্ষা করছেন। আমি ভেবে পাচ্ছিলাম না যে এত রাতে আমার জন্য কে আসবে। আমি এসব ভাবতে ভাবতে ওয়েটিং রুমে যেয়ে দেখি আমার শাশুড়ি মা বসে আছেন, বেশ গম্ভীর মুখ। আমি বললাম, মা আপনি এখানে? আমাকে বললেন, তোমার কাজ কি শেষ নাকি আরো একটু লেট হবে? না মা, হয়ে এসেছে, আমি এক্ষুনি বের হব। ঠিক আছে, ব্যাগ নিয়ে আসো, আমরা বের হব, আমি তোমার জন্য অপেক্ষা করছি। পুরোটা রাস্তায় তিনি গম্ভীর ছিলেন। বাসায় ঢুকতে ড্রয়িং রুমে বসতে মা তখন বললেন, কতগুলো ফোন দিয়েছি তোমাকে, ফোন দিয়ে জানাতে পারতে তোমার দেরি হবে আসতে। মা সরি, দেখিনি, কাজের চাপে আমি ভুলে গিয়েছিলাম। তখন উনি বললেন, তোমার না দেখার কারণে যে আমার কত বেশি চিন্তা করতে হয়েছে জানো, এখন থেকে দেরি হলে আগে
জানাবে আমায়। জি মা। এরকম ওভারটাইম অফিসে নাস্তা দেয় তো। এরপরে অফিসে কোনোদিন লেট হলে বাসায় ফিরে দেখতাম মা আর আমার স্বামী আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে, একসাথে খাবে বলে। বিয়ের প্রায় 2 বছর হয়ে গেছে। এমন সময় আমরা আমার খালা শাশুড়ির বাড়িতে গেলাম গল্পের এক ফাঁকে। তখন আমার খালা শাশুড়ি আমাকে একটু খোঁচা মেরে বললেন, বউ খালি বাইরে কাজ করলে চলবে, বাচ্চা নিবে কবে? আমি আমতা করতে করতে কিছু একটা বলবো, তখন শাশুড়ি মা বললেন, দেখো ওদের প্ল্যান অনুযায়ী ওরা সময় মতো নিবে, আর সবচাইতে বড় কথা উপরওয়ালা যখন দিবে তখন তারা নিবে, আর এসব ওদের পার্সোনাল কথা, তুই কেন জিজ্ঞেস করছিস? এটা কিন্তু ভালো দেখায় না। আমরা হয়তো নিজের মানুষ, অন্য কাউকে প্রশ্ন করতে গেলে লজ্জা করতে হবে। তখন আমার খালা শাশুড়ির মুখ চুপসে গেল। আমার খালা শাশুড়ি রেগে গিয়ে বললেন, বউকে এত মাথায় তুলো না, যখন দেখবে মুখে চুলকালি দিবে তখন বুঝবে। আমাদের বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউদের মতো কাজের লোক নাকি যে আমার দেখে রাখতে হবে? তোরা তো সারা জীবনে আমার সাথে খারাপ ব্যবহার করছিস, আমি না হয় আমার বউকে আদর করে মাথায় তুলে রাখি, আমাকে দেখবে কিনা সে আশা তো আমি করি না। বাড়ি ফিরে আমি কানের দুল খুলতে খুলতে আমার শাশুড়ি মায়ের কথা ভাবছিলাম। এত শক্ত সামর্থক মানুষকে, দারুণ ব্যক্তিত্ব, তার সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে? ভীষণ কৌতূহল নিয়ে এই কথাটা জানার জন্য শাশুড়ি মায়ের কাছে গেলাম। আমি ড্রয়িং রুমে গিয়ে দেখলাম মা বসে আছে। মার পাশে গিয়ে বসলাম। গল্প করতে করতে মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনার সংসার জীবন কেমন ছিল? তখন খুব শান্ত কণ্ঠে বললেন, শুনো মা, দুনিয়াতে শক্তের বক্ত নরমের জম। আমি সবসময় চুপ থাকতাম, তাই সবসময় পেয়ে বসতো। আমার সরকারি চাকরি হয়েছিল, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে চাকরি করতে দেয়নি। তখন আমার অনু, সে কি তুলকালাম কাণ্ড। তোমার শ্বশুরও আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতেন। ওদের সবার ব্যবহার আমার ঘৃণা চলে এসেছিল। তখন জীবনটুকু দায়বদ্ধতার জন্য ওদের জন্য করে গেছি। কোনো শ্রদ্ধা কিংবা ভালোবাসার ছিটেফোঁটাও ছিল না আমার শ্বশুর বাড়িতে আমার জন্য। বলতে বলতে 2 চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমার শাশুড়ি, আমি অবাক হয়ে দেখলাম এত কঠোর মানুষ কিভাবে কান্না করে। মা তখনও বলছেন, শুধু মন থেকে সৃষ্টিকর্তার কাছে এটাই চাইতাম যে ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। ছেলেটাও বড় হলো আর আমিও শক্তি পেলাম। আমি সবসময় চেয়েছি অনুর বউ যেন আমার মেয়ে হয়ে থাকে, নিজে যেটা পাইনি আমার ছেলের বউ যেন সেটা পায়। আমার ছেলের বউ যেন এই কষ্টগুলো না পায়। কিন্তু কয়জনে পারে অন্যের বাড়ির মেয়েটাকে এনে নিজের মেয়ের চোখে দেখা? অবাক চোখে এবং ভীষণ শ্রদ্ধা নিয়ে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম। কি দারুণ উন্নত একজন মানুষ। বাংলার ঘরে ঘরে প্রতিটা শাশুড়ি যদি উনার মতো হতো তাহলে বউগুলো কত সুখেই না থাকতো। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।